হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত তো চলেই গেল, তাই না? তো আমার কিন্তু বাঁধাকপির পাকোড়া খুবই পছন্দের। এর মাঝে কিন্তু আমি করে খেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে শীত চলে যাওয়ার আগে আরেকবার করে খাওয়া যাক। আচ্ছা, এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, তারপরে বেশ খানিক ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার এখানে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি ফলো করে বাঁধাকপি যদি পাকোড়া তৈরি করেন, একদম ক্রিসপি, মুচমুচে, তারপরে স্বাদেও অনেক মজা। এটা অনেকেই প্রশংসা করে। আচ্ছা, আমি এখানে লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা কাঁচামরিচটা কুচি করে দিবেন। আমার যেহেতু বাটা থাকে, আমি সংরক্ষণ করে রাখি, তাই আমি বাটাটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের খেতে অসুবিধা হবে না, কামড়ে পড়বে না। আচ্ছা, এরপর হচ্ছে আদা বাটা। অবশ্যই আদা বাটাটা দিবেন, তাতে একটা ফ্লেভার ভালো আসবে এবং হজমের জন্য ভালো হবে। তো আদা বাটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, আর রসুন বাটা আমি দেইনি। আচ্ছা, একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সফট থাকবে আর হচ্ছে ক্রিসপিনেসটা থাকবে। আচ্ছা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো 4 টেবিল চামচ ভর্তি করে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার ময়দা দেওয়ার পালা। ময়দা দিয়েছি আমি 3 টেবিল চামচ ভর্তি করে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। আর যদি দেখি বাইন্ডিং হচ্ছে না, তারপরে আমি ময়দাটা একটু বাড়িয়ে দিব। আপাতত 3 টেবিল চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার হচ্ছে 1 চামচের একটু কম হবে, দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে এখন ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু পানি দিব না, আগে ভালোভাবে মেখে নিব। তারপরে অল্প করে করে আন্দাজ করে করে পানি দিয়ে দিব। পানি হুট করে বেশি দেওয়া যাবে না। দেখা যাবে যে মাখার সময় দেখা যাবে যে শাকটা আপনি বাঁধাকপি আর ধনেপাতাতে একটু চটকানোর সময় একটু নরম হয়ে আসবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন, পানি কিন্তু আমি দিয়েছি। তো আমি তারপরে মিশ্রণটা মাখার পরে এখন চেক করে দেখব যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। তো আমি বেকিং পাউডার কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে এটা একদম ক্রিস্পি থাকবে। আর যদি ময়দার পরিমাণটা বেশি দেন, তাহলে একটু ক্রিসপিনেসটা কম থাকবে। তারপরে দেখা যাবে যে আপনার কিছুক্ষণ ভাজার পরে রাখার পরে এটা নেতিয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি কিন্তু আরও 1 টেবিল চামচ ভর্তি করে ময়দা দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বাইন্ডিংটা কম হচ্ছে। তারপরে হচ্ছে আমার 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হয়েছে, আর 4 টেবিল চামচ ময়দা হয়ে গেছে, বাস। আর আপনারা চাইলে এখানে কিন্তু মশলা হিসেবে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারবেন ফ্লেভারের জন্য, এতেও কিন্তু ফ্লেভারটা ভালো হবে। অথবা ম্যাগি যে স্বাদে মশলা যে আছে না, ওটাও দিতে পারবেন। এবার তেলটা কিন্তু আমি তার আগেই কিন্তু গরম করে রেখেছিলাম। এবার অল্প অল্প ছোটো 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 করে আমি এটা পাকোড়া স্টাইলে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে দিবেন, তাহলে দ্রুত হয়ে যাবে এবং ভালো ক্রিসপিনেস থাকবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখবেন, আর তা না হলে কিন্তু দ্রুত পুড়ে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, দ্রুত ক্রিসপিনেস চলে আসবে, তখন ভিতরের জিনিসটা কাঁচা থেকে যাবে। তো এই তো এখানে একে একে সব কিছু দিয়ে আমি এখনটাকে ভেজে নিব। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা জিনিস দেইনি, আর এটা হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজ দেইনি বাঁধাকপি পাকোড়া ভাজার সময় আমি পেঁয়াজটা ব্যবহার করি না, আপনারা চাইলে ব্যবহার করবেন। তো ভাজতে ভাজতে আপনাদের সবার প্রতি আমার ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে। নিশ্চয়ই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন। তো এই যে আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। প্রথমে কিন্তু এটাকে উল্টে দিবেন না, একটু সময় নেবেন। যখন দেখবেন এক পাশটা একটু গা ছেড়ে দিচ্ছে, ময়দাটা একটু শক্ত হয়ে যাচ্ছে, তখন উল্টে দেবেন। বেশিক্ষণ সময় লাগবে না, একদম চটজলদি হয়ে যায় এটা। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এটাকে এখন একটা টিস্যুতে নিয়ে নিব, বাড়তি তেলটা যখন ঝরে যাবে এই জন্য। এই পর্যায়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, এর চাইতে বেশি করার দরকার নেই, তখন খেতে তেতো লাগবে। তো আমি এখানে সব কিছু উঠিয়ে নিচ্ছি। তো আমার বাঁধাকপি পাকোড়া তৈরি হয়ে গেছে, যে বাহিরে ক্রিস্পিনেস এবং ভিতরে সফট। তো
তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।